আসুন আজকে আপনাদের সাথে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আপনারা জানেন আমি শিক্ষকতা করি। আমি ইংরেজি পড়াই। এছাড়াও প্রচুর শিক্ষক আমার সাথে জড়িত আছেন। ক্রাইটেরিয়াটা হচ্ছে এরা সবাই যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট অভিজ্ঞ। এদের ইন ডেপথ পারফরম্যান্স খুবই ভালো। একটা ট্র্যাক রেকর্ড রয়েছে। অবশ্যই এদের ফি অনেক বেশি। সাধারণ টিচারদের মতো নয়। যে জিনিসটা আমি অবজার্ভ করেছি, আমার কাছে যদি ১০০টা কল আসে, তার মধ্যে ৯৬-৯৭টা কলই হচ্ছে অ্যাফোর্ড করতে পারছি না। এত টাকা দিয়ে টিচার রাখতে পারবো না। আমি অ্যানালিসিস করে দেখেছি মাত্র ২% লোক আমাদেরকে অ্যাফোর্ড করতে পারে। এটা আলাদা বিষয় যে আমরা লক্ষ লোককে পৌঁছে গেছি, লক্ষ লোক আমাদেরকে দেখছে, অতএব আমাদের প্রচুর স্টুডেন্টও রয়েছে। কেননা তার মধ্যে থেকে ২% যদি ধরে নেন, আমাদের স্টুডেন্টের অভাব নেই। কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে সেই ৯৮-৯৯% জন্য যারা আজও ১,০০০ টাকা ১৫০০ টাকা টিচার খুঁজে বেড়াচ্ছেন। প্রথম কথা হচ্ছে, ভেবে দেখুন তো, যদি সপ্তাহে ২ দিন একজন টিচার আপনার বাড়িতে আসেন, তাহলে মোটামুটি ৯ দিন উনি আপনার বাড়িতে আসছেন সারা মাসে। কেন বললাম ৯ দিন? কেননা ১২ মাসের মধ্যে ৫টা মাস ৫ সপ্তাহ উনি আসছেন। বাকি কটা মাস ৪ সপ্তাহ আসছেন। এভারেজ করে ৮ আর ১০ দিনের মাঝামাঝি আমি ৯ দিনে এলাম। যদি একটা বাস উনি করেন আপ ডাউন ১৫ টাকা, বাসে থেকে নেমেই তো আপনার বাড়িতে পৌঁছতে পারবে না, তাকে একটা অটো টোটো করতে হবে, আরও ১৫ টাকা। তো আপ ডাউনে এখানে ৬০ টাকা, অর্থাৎ সারা মাসে ৯ দিন হিসেব করে ৫৫০ টাকা শুধু ওনার যাতায়াতের খরচ। অবশ্যই উনি যে এক্সপার্টাইজ দিচ্ছেন, আপনারা তো চাইছেন ভালো টিচার পেতে। যেমন তেমন টিচার না, কনভেন্ট এডুকেটেড হবে, ওয়েল এক্সপিরিয়েন্সড হবে, বাচ্চাদের সম্বন্ধে খুব ভালো এক্সপোজার থাকবে, যে পারে না বোঝে না তাকে ধরে করিয়ে দেবে, স্কুলের প্রজেক্ট করিয়ে দেবে, স্কুলের হোমওয়ার্ক করিয়ে দেবে, সিলেবাস সময় মতো কমপ্লিট করতে হবে এবং রিভিশনও করিয়ে দিতে হবে। এত সব যদি সত্যি একজন দক্ষ টিচার দরকার হবেই, কেন দক্ষ টিচার না হলে হবে না, তো এত সব যদি পেতে হয়, তাহলে টিচার এই ৯টা দিন আপনার বাড়িতে ১-১.৫ ঘন্টা করে বসে ক্লাসটা নিচ্ছেন, নিশ্চয়ই ৩,০০০ টাকা চাইবেন। আপনি নিজে হলে কি করতেন? একটু ভেবে দেখুন তো। যদি ৩,০০০ টাকা উনি আপনার থেকে না নেন, তাহলে সারাটা মাস ওনার নিজের চলবে কি করে? আপনি কত টাকা আর্ন করেন? আপনি নিজে কি ১০,০০০ টাকায় সন্তুষ্ট? ৫-৭,০০০ টাকায় আপনি কাজ করতে পারবেন? যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে রেখে পড়ানোর উপযুক্ত নয়। তার কারণ আমার হিসেবে আজকের দিনে ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে বাবা মা এবং একটি বাচ্চা, এরকম ছোট একটি সংসার ধরে বলছি, অন্তত ১,০০,০০০ টাকা মাসে পরিবারের উপার্জন হতে হবে। সে বাবাই আনুক, মাই আনুক বা দুজনে মিলেই আনুক। এমত অবস্থায় টিচার তো ৩,০০০-এর কমে নেবে না। তো কমপক্ষে ৩,৫০০, কারণ যাতায়াতটা তো ৫০০-৫৫০ টাকা লাগবে তার। ৩,৫০০ টাকা খুব স্বাভাবিকভাবে একজন কোয়ালিটি টিচার আপনার থেকে চার্জ করবে। এর নিচে যদি আপনি যান যে আমি ৩-৪টে সাবজেক্ট রাখবো অথচ ১০,০০০ টাকা খরচ করতে পারবো না, তাহলে কিন্তু আপনাকে দুঃখের সাথে বলতে হচ্ছে আপনার বাচ্চাকে আপনার ইংলিশ মিডিয়াম স্কুলে ভালো তালিম দেওয়ার ক্ষমতাই নেই। এটা বর্তমানের আর্থ সামাজিক অবস্থা। এই বাস্তব জগৎটা বুঝে আপনারা চলুন। নচেত বাচ্চাকে নিয়ে নিয়ে টিচারের ঘরে পৌঁছে দিন। টিচার ৮-১০ জনের মাঝে বসাবে। ৮-১০ জন বিভিন্ন স্কুল, বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন বোর্ডের হবে। তার মধ্যে বসেই আপনার বাচ্চাকে পড়াতে হবে, তার কারণ আপনার সেই অর্থের সঙ্গতি নেই। শুধু সাবধান।